তা শাইখ দাদা, ব্যবসা বাণিজ্য সিজন তো শুরু হয়ে গেল, চলো যাই দেখি হাটের দিক যাই, মক্কেল টক্কেল পাওয়া যায় নাকি ধরে নিয়ে আসি। চলো শাইখ দাদা, হ্যাঁ কায়দা কৌশল কি মনে আছে নাকি নতুন করে শিখানো লাগবে? বস এই তাই তো দুই বেলা ভাত জোটে, এই তার কায়দা ভুলে গেলে চলে? তাহলে জয় যাক। আব্বা আব্বা, তুমি আমার ঈদের নতুন সেদিনকে ঈদের নতুন জামা কিনে দেবো, এবার ঈদের দেওয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার এদি কিনে দেবো। এবার কিন্তু গরু গোস্ত কিনে আনাই লাগবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, এবার যেভাবেই হোক তোর ইচ্ছা পূরণ করবো। ছেলেটার তো আশা দিলাম, কি করা যায়। আচ্ছা বাড়িতে ছাগল আছে একটা, বড় হয়েছে, বাজারে নিয়ে যা বিক্রি করে টাকা পয়সা পালি, সেই টাকা দিয়ে পরিবারের সবার মার্কেট করা যাবে। গো শুনছো, চারটে ভাত বাড়ি দাও, খেয়ে দে, ছাগল হাটে তুলতে হবে, হাটে যাই। নে খা, এইবারই তোর এইবারই শেষ খাওয়া। নে, খা, এতদিন পুষলাম, যাই বেস্তি নিয়ে যাই ছাগলটা। এই দাঁড়া, হোম হোম। এই, হ্যাঁ ওই দেখ ছাগল নিয়ে হাটে যাচ্ছে, ওই মাল হাটে যাওয়ার আগে কায়দায় ময়দা ফেসে দিতে হবে। ওকে বস। এই তোর কি কইছিলাম মনে আছে? চল যা। ও নাই তো, ও ওর কামে চলে গেছে। তোর কাজ মনে আছে তো? হ্যাঁ বস। আমার মনে থাকবে নাকি? ও চাচা, ও চাচা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চাচা কোন যাচ্ছ? পায়খানায় যাচ্ছি। কে আবার কি কথা হইলো? তুমি তো, আমি তো দেখতেছি ছাগল নিয়ে হাট মুখে যাচ্ছিলে। দেখতেই পাচ্ছ যে হাটে যাচ্ছে, আবার জিজ্ঞেস করতেছো কে? তো চাচা ছাগল কি বেচপা? না গো, ছাগল কিনবো। আবার কেমন কথা হলো? তোমার সাথে যে কথা কে পড়ে না? একবার কষ্ট পায়খানায় যাবা, আবার কষ্ট যে ছাগল কিনবা, তো ছাগল কিনবা তো ছাগল নিয়ে হাট মুখে যাচ্ছ কে? তোমার সাথে তো পেশাল বাইরে লাভ নেই, ছাগল কিনে গেলেও নাই আমার পথ ছাড়ুক। তো এবার লাইনে আইছো, লাইনের কথা কয়েছো, তো ছাগল তো কিনবো, ছাগল তো দেখে মনে হচ্ছে ভালোই, তা কত হলে ছাড়বা? বেচার নিয়ত ছিল 25,000, হাটে নাই যাচ্ছে, বেচা হয়ে যাচ্ছে, তো তুমি 24,000 দিয়ে নি। তো ছাগল তো চাচা আমি নেবো না, কিন্তু তোমার ছাগল আমি খুব তাড়াতাড়ি বেশি দিতে পারি। তো এই ছাগল খুব বেশি হলে 20,000 টাকা যাবে। ছাগল তো বেচাই লাগবে, না বেচলে তো সলপালের মুখে হাসি ফুটাতে পারবে না। নাও বাপ, 20,000-ই দিয়ে নে তুমি। তো চাচা ঠিক আছে, সমস্যা নেই, আমার বিষয়টা একটু মাথায় রেখে। আচ্ছা। ছাগল তো এখানে আম্মা বেচা যাবে না, আমার একটা সাইডে জায়গা আছে, ওখানে দেয়, ওখানে নিয়ে যাই। আচ্ছা, ছাগল নিয়ে যাচ্ছ, তো বাপ তোমার পর বিশ্বাস কেমন করবো, তুমি যদি ছাগল নিয়ে চল যাও? আরে সে বিষয়ে তোমার চিন্তা নেই, আমার এই যে ম্যান এখন দিয়ে যাচ্ছি, তোমার কাছে চিন্তা নেই, আমার ম্যান এই যে এখন দিয়ে যাচ্ছে। ঠিক আছে। ওই যে ও বলেছিলাম হচ্ছে মাল হচ্ছে বাজারটা লোক নিয়ে আসতে, আর তোর তো সিন এখন জানিস, তুই এখন চলে যাবি, পরে যে ওই যে ইহা চলে আসবে। ঠিক আছে চল যা। আচ্ছা তুই চল যা। ঠিক আছে থাক। ওই শালার কাছে ফোন দিচ্ছে, মজুদের কাছে ফোন দিচ্ছে, মজুদের কাছে ফোন দিয়ে নি আগে। হ্যালো কদ্দূর? জায়গা মতো চলে আয় তাড়াতাড়ি, কিন্তু খুব দ্রুত চলে আয়। হ্যালো বল। হ্যাঁ হ্যাঁ আমি চলে আইছি, এই যে মাল রেডি আছে, খদ্দের পেয়ে গেছি, আমি চলে আইছি। এই ভাই কি ছাগল কিনবে? হ বস হ। তো ভাই দেখেন ছাগল পছন্দ হয় নাকি দেখেন। আচ্ছা দাদা, ভাই দাম কত যাচ্ছেন? আপনি আগে ছাগলটা দেখেন, দেখেন দেখেছেন এই ছাগল আপনি সারা হাট খুঁজলে এই ছাগলটা আপনার জন্য, খালি আপনার জন্য। আপনি কোরবানি দেবেন না? জি জি ভাই, আমি কোরবানি দেব, নতুন নতুন আমি
ও বুঝিনি আপনি যেহেতু কোরবানি দেবেন, কোরবানি ছাগল বিক্রি হয় কিন্তু দামে না, দাম বিক্রি হয় হচ্ছে চেহারা ছবি দেখে, ঠিক বুঝছেন? ঠিক ঠিক ভাই ঠিক। এই ছাগলটা আপনার জন্য মাত্র 35,000 টাকা। ছাগলটা দাম বেশি হয়ে আসছে। ছাগলটা আপনি দেখেছেন, আপনি এই ছাগল কোনো জায়গায় পাবেন না। কি ব্যাপার ভাই, আপনি কোনটা আসলেন? এটা আসলে না। ভাই ছাগলটা আমার মনে লাগ গেছে, ছাগলটা আমি নেব। ছাগল নেবেন, ছাগলের আপনি দাম জানেন? আপনি ছাগল নিতে পারবেন? কি কোন ভাই, দাম কত, দাম কত, দাম কত? দাম আচ্ছা ভাই, ভাই আপনিও কি কিনবেন? আপনি কিছু ভাই মনে করেন আমি না? কিন্তু প্রায় আসলাম। ভাই ভাই আমার কথা শুনেন, আপনি কিছু মনে করেন না, এই ভাইয়ের সাথে একটু কথা কে, আপনি দাম বুঝবেন না কি রকমের ছাগল, বুঝছেন? আচ্ছা বলেন। ভাই তো কত কেমন কি চাচ্ছেন? ভাই এই ছাগল আপনার জন্য একদম 35,000 টাকা। তে আমার তো বাজেটের কাছাকাছি আপনি গেছিলেন, তা আমার তো বাজেট এত না। আমার বাজেট তো 31,000 ভাই। ছাগল না ভাই, আপনার কাছে আপনার সাথে ব্যবসা করা যাবে না। ছাগল এই ছাগল 31,000 আপনার কেম্মা কথা। ছাগল দিলেন না শালা, ওটা শালা ছাগল দিলেন না। এই ছাগল তো 31,000 1 টাকা বেশি বেচতে হলে আমার কবি। তোর মতো কাস্টমার দরকার নেই, তোর মতো কাস্টমার আমার দরকার নেই, আমার এই ভাই যথেষ্ট, তোর মতো কাস্টমার আমার দরকার নেই, যা যা। ভাই দেখলেনই তো বাজারে ছাগলের কি চাহিদা, ওই 31,000 টাকা ক্যাচ হয়ে গেল। আপনি আপনার জন্য যান 32,000 দিয়ে ছাগলটা নিয়ে চললাম, বেচাও হচ্ছে না। ভাই ছাগলটা আমার পছন্দ হয়েছে, আমার মনে ধরেছে কুরবানির জিনিস ভালো তো দেওয়া লাগে। আপনার একটা কথা বলি বুঝেছেন, কন কন 31,500 টাকা দিই আমার বাড়ি মারি দেওয়া লাগবে না, আমার ভাড়া বুঝেন না, একটু টানার সাথে আছে বুঝেছেন। তাহলে আপনি 31,000 দিই। না না ভাই 31,000 500 দিই। ওই 500 টাকা দে। আচ্ছা যান দিলাম, যান ভাই তাহলে ধরেন। আচ্ছা ভাই সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আচ্ছা আছে। ভাই আপনাকে বিশ্বাস করি আমি টাকা গুনিয়েও নিলাম না। আচ্ছা ঠিক আছে ভাই। ছাগল নিয়ে ছাগল বেচলাম 31,500। জি বস। মালিকের দিতে হবে 20,000। জি বস। তাহলে আমার লাভ হচ্ছে কয় টাকা? লাভ ওই যাই হোক, কত হিসাব করা লাগবে না, হিসাব ওই চাচার কাছ থেকে করে নেবো না। আর চাচাও আমার কিছু দেওয়ার কথা আছে, তাহলে ওই হিসাব করে ওই যাই হোক 10-এর উপরে ইনকাম থাকবে। এম্মা চলতে থাকলে আর কি সমস্যা? আমার 10 দিনে, ঈদের 10 দিন আগে এম্মা হলে 10 দিনে আমার কয় টাকা, লাখ খানিক টাকা হয়ে যাচ্ছে। বাড়ির সুপার মার্কেট, তোর পেট খরচ। চাচা এ না, তোমার 20,000 টাকা ধরো। আর আমার বিষয় তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তো দাও, কিছু দাও, খুশি করে দাও, যাই। এই না। আচ্ছা কাকা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও। আপনারা কেউই দালালের সাহায্য না নিয়ে নিজে যাচাই করে কোরবানির পশু ক্রয় বিক্রয় করুন। ধন্যবাদ।